সৎসঙ্গের অনুকূল ঠাকুরের কয়েকটা জিনিস নিয়ে আপনারা প্রশ্ন করেন। ঠাকুর গড়গড়া টানতো, আপনারা বলেন ঠাকুর তো নেশা ভাঙ করতো। ও আচ্ছা, গড়গড়া নেশা ভাঙ। পুরীতে জগন্নাথ মন্দিরে গরমকালে জগন্নাথদের একটা স্পেশাল লিকুইড ধরনের খাবার দেওয়া হয়, যেটা বলা হয় সেটা খেলে তাদের নেশা হয়। রাত্রিবেলায় যখন তাদেরকে ওই মহাভৈরব, মহাকাল, তারপর দক্ষিণাকালী এই সমস্ত যখন সাজানো হয়, যখন তাদের বড় শৃঙ্গার হয়, তখন তাদের প্রত্যেককে সুরা অর্পণ করা হয়। আমি জানি না ভগবান শ্রীকৃষ্ণ তার নেশা করলে দোষ হয় না, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নেশা একটু গড়গড়া টানলে তার দোষ হয়ে যায়। সেবেলা কারুর কিছু হয় না, সেবেলা কোনো দোষ হয় না। বিয়ে সেকেন্ড ইস্যু। আপনাদের সৎসঙ্গের দিকে আঙুল তোলা, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার শালিকাকে বিয়ে করেছিল। হ্যাঁ, তাতে কার কি হয়েছিল? কি হয়েছিল তাতে? নিত্যানন্দ মহাপ্রভু মা বসুধা, মা জন্য বা দুই বোনকে তো একসাথে বিয়ে করেছিল, কি হয়েছিল তাতে? চৈতন্য মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়াকে ভালোবেসে বিয়ে করেছিল। চৈতন্য মহাপ্রভুর জীবন আমি খুব ভালো করে জানি, কেন জানি সেটা গত লাইভে আমি সেটা খুব ভালো করে স্পষ্ট করে বলে দিয়েছি। মা লক্ষ্মীপ্রিয়া ছিল চৈতন্য মহাপ্রভুর ভালোবাসা। মা লক্ষ্মীপ্রিয়া যখন দেহ রাখলেন, তখন চৈতন্য মহাপ্রভু আবার বিষ্ণুপ্রিয়ার সাথে তার বিয়ে দেওয়া হলো। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র প্রথম বিবাহ করেছিলেন, তার নাম হচ্ছে ষোড়শীবালা মাতা, যাকে আমরা বড় মা বলি। আমাদের কাছে যিনি লক্ষ্মী স্বরূপিনী, কেন লক্ষ্মী স্বরূপিনী সেটা পরে বোঝাচ্ছি, কারণ আমাদের কাছে উনি লক্ষ্মী স্বরূপিনী। উনার বোন, বড় প্রশ্ন না আপনাদের কাছে, ঠাকুর নিজের শালীকে কেন বিয়ে করেছিল? উনার বোন ছিলেন সর্বমঙ্গলা দেবী, যিনি ওই সময়ে বিএসসি পাস ছিলেন। যখনকার দিনের মেয়েরা অ ক খ লিখতে পারতো কিনা সেটা নিয়ে সন্দেহ প্রকাশ হয় ওই রকম ভোরো গ্রামে, উনি সেখানে দাঁড়িয়ে বিএসসি পাস করেছিলেন। মা বিষ্ণুপ্রিয়া ছিলেন নগর সুন্দরী, নগরের মধ্যে সুন্দরী ছিলেন মা বিষ্ণুপ্রিয়া। চৈতন্য মহাপ্রভুর দোর্দণ্ড প্রতাপ অস্তিত্ব, সূর্যের মতন তার তেজ, তাই দেখে উনি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। উনি বলেছিলেন সংসার করা দরকার নেই, ওকে স্বামী হিসাবে পেলেই আমার জীবন হবে। আর এই যে সর্বমঙ্গলা মাতা, দেবী সর্বমঙ্গলা, তখনকার দিনের বিএসসি পাস, উনি ওনার সমস্ত শিক্ষা দীক্ষা জীবনে যা কিছু উনি অর্জন করেছিলেন সমস্ত দিয়ে উনি বুঝেছিলেন যে এই দোর্দণ্ড প্রতাপ, এই মহামানব যিনি আছেন আমার সামনে দাঁড়িয়ে, ইনাকে জীবনের স্বামী হিসাবে আমি পেতে চাই। এতে অপরাধটা কোথায়? কিসের অপরাধ হয় তাতে? যেখানে ঠাকুরের প্রথম স্ত্রী আমাদের বড় মা নিজে দাঁড়িয়ে থেকে সেই কাজটা করেছেন, তাদের কোনো সমস্যা হলো না। আপনাদের বড্ড সমস্যা। শ্রেষ্ঠকে বরণ করতে গিয়ে প্রবলেমটা, সমস্যাটা কোথায়? একজন মেয়ের যদি কাউকে দেখে শ্রেষ্ঠ মনে হয় আমি এর গলায় বড় মাল্য দেব, সমস্যাটা কোথায়? কি প্রবলেম হয় তাতে? যখন তাদের কোনো সমস্যা হয়নি, তাদের কোনো সাংসারিক কুটকাচালি হয়নি, তাহলে আপনাদের প্রবলেমটা কোথায়? মা বসুধা জাহ্নবার কোনো তো সমস্যা হয়নি নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে সংসার করতে। হ্যাঁ, এই কথাগুলো বলছি, ভালো লাগছে শুনতে। আপনারা ওর মুখ থামাতে পারবেন, আপনারা আমার মুখ কি করে থামাবেন? কি দিয়ে থামাবেন আমার মুখ? আমি কিছু জানি না, না? হ্যাঁ, আচ্ছা, ব্যবসা। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গে ব্যবসা ফেলে দিয়ে গেছে। রোজ সকালে ঘুমের থেকে উঠে তাকে পয়সা দিয়ে পুজো করতে হয়। ব্যবসা। বাহ বাহ বাহ, খুব ভালো কথা। এই টার্মসটা ইউজ করেছেন না, এই টার্মসটা খুব দরকার ছিল। এই টার্মসটা সত্যি ব্যবহার করা দরকার ছিল। সকালে ঘুমের থেকে উঠে কাজে কর্মে বেরোনোর আগে আমি যদি আমার মায়ের হাতে 100টা টাকা দিয়ে বলি যে মা এ নাও, সারাদিন তোমার যে কি খরচ খরচা লাগবে এইটা দিয়ে চালিয়ে নিও, তোমার যা লাগে তোমার সকাল্লা তুমি এইটা দিয়ে করো। ঘুমের থেকে উঠে কাজে কর্মে বেরোনোর আগে যদি আমি আমার বাবার হাতে কিছু টাকা দিয়ে বলি যে বাবা তোমার তো ওষুধের খরচা আছে, তোমার তো কিছু শখ আহ্লাদ আছে, নাও বাবা এই টাকাটা রাখো, এই টাকাটা দিয়ে তুমি আমার যা ইচ্ছা তাই করো, সেটা ব্যবসা। ঘুমের থেকে উঠে সক্রিয় সংযোগ আমাদের ইষ্টভৃতি পরম দয়ালের সাথে। নিজের সাধ্য মতন যা হয় সেটা 1 টাকা 2 টাকা, কোনো সৎসঙ্গী আছে তারা প্রতিদিন 500 টাকা দিয়ে ঠাকুরের ইষ্টভৃতি করে। যদি গুরুর শ্রীচরণে রোজ 1 টাকার প্রণামী দিয়ে তাকে বলি যে ঠাকুর সারাদিন তোমারও তো লাগবে, তুমিও তো একটা অস্তিত্ব, আমার মতন রক্ত মাংসের একটা জীবন্ত, আমি দেখতে পাচ্ছি না তোমাকে, তাই বলে কি তুমি নেই? তোমারও তো লাগবে, তোমারও তো দিন গুজরান আছে, নাও ঠাকুর তোমাকে দিয়ে গেলাম।
সারাদিন তুমি এটা দিয়ে চালিও। নিজের গুরুর প্রতি, ভালোবাসার মানুষের প্রতি এটা করাটা ব্যবসা। সৎসঙ্গ ব্যবসা করে। অনুকূল চন্দ্র চক্রবর্তী ব্যবসা ফেলে দিয়ে গেছে সৎসঙ্গে, তাই না? বোঝেন সক্রিয় অনুরাগ কাকে বলে? আপনারা বলেন ব্যবসা। বোঝেন সক্রিয় অনুরাগ কথার অর্থ কি? এবার আপনাদের ব্যবসা দেখাচ্ছি আমি, এক সেকেন্ড। এবার আপনারা বিচার করবেন ব্যবসা কাকে বলে। আকাশ পথে নবদ্বীপের চৈতন্য মহাপ্রভুর পাদুকা পৌঁছলো বাংলাদেশে, দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে এই প্রথম। আজ থেকে একটা অস্তিত্ব 550 বছর আগে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। 400-750 বছর আগে সে তার লীলা করে চলে গেছে। তার চরণ পাদুকা সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষের গণ্ডির বাইরে ঘুরে বেড়াচ্ছে। এমনি এমনি না, টাকা রোজগার করবার জন্য। আজকে আমি আপনাদের জায়গায় নামিয়ে যদি বলি যে মহাপ্রভুর ব্যবহৃত জিনিসপত্রগুলোকে আপনারা ভাড়া খাটাচ্ছেন, এই ওয়ার্ডটা শুনতে ভালো লাগছে, ভাড়া খাটাচ্ছেন, সেটা ব্যবসা নয়। সেটা কি? নাকি আমি জিনিসটা দেখালাম ভুল? কোনটা? দেওঘরে আমাদের মেমোরিয়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ব্যবহৃত জুতো, চটি, মোজা, ধুতি, গামছা, ব্রাশ, টাইপরাইটার, চশমা, তার পানের পিকদানি, তার ভাতের থালা, তার জলের গ্লাস, সমস্ত কিছু সেখানে রাখা আছে মিউজিয়াম করে। কোটি কোটি টাকা নিয়ে কোনো ভক্ত যদি আমাদের আচার্যদেরকে বলে, দাদা একবার ঠাকুরের জুতোটা আমাদের বাড়িতে নিয়ে আধা ঘন্টা পুজো করে দিয়ে যাব, দেখি তো তারা পারমিশন দেয় কিনা। আর আপনারা 450 বছর পরে তার জুতো ভাড়া খাটিয়ে সব জায়গায় খাচ্ছেন, সেটা ব্যবসা নয়? শুনতে খারাপ লাগছে, আমার বলতেও খারাপ লাগছে, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার মনে লাগছে এই কথাগুলো আপনাদেরকে বলতে, কিন্তু বলছি কেন জানেন তো? কারণ এই ভাষায় না বললে আপনাদের বোধোদয় হবে না। সেটা ব্যবসা নয়। আর ঘুমের থেকে উঠে নিজের ঠাকুরকে যদি একটা টাকা দিয়ে বলি যে ঠাকুর তোমার তো দিন গুজরান লাগে, নাও এটা রাখো, তুমি তো জীবন্ত জ্যান্ত, আমি তোমাকে দেখতে পাচ্ছি না, কিন্তু এটা রাখো, যেটাকে আমরা বলি ইষ্টভৃতি, ইষ্টকে ভরণ করার দায়িত্ব আমার, সেটা ব্যবসা। সেটা তখন ব্যবসা হয়ে যায়। বাহ রে বাহ, বাহ। কোনটা ব্যবসা? কাকে ব্যবসা বলেন আপনারা? ইতিহাস বলছে, ভূগোল বলছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান গঙ্গার তলে চলে গেছে, থাকতে পারে না কোনোদিন। ভূগোল এই কথা বলে। এতবার নবদ্বীপের গঙ্গা দ্বীপ পরিবর্তন করেছে। আর একটা জন্মস্থান কোথা থেকে উদিত হলো ওখানে? সেটা ব্যবসা নয়। নদীর ওপারে আন্তর্জাতিক সংস্থা যেখানে একটা ব্যবসা স্থাপন করে বসে আছে, সেখানে একটা ফলস মাসির বাড়ি, ফলস জন্মস্থান, ফলস বিবাহ সঙ্গন, এই সমস্ত তৈরি করা হচ্ছে। সেখানে কি 4টে মূর্তি দাঁড় করিয়ে পয়সা? ব্যবসা নয়, এটা ব্যবসা নয়। ঘুমের থেকে উঠে অনুকূল ঠাকুরকে একটা টাকা দিলে ব্যবসা। যেখানে ঠাকুর বলেও গেছে টাকা দিতে হবে না, এই সৃষ্টির সব কিছু আমার। আমি এমনও গ্রামের লোকদের চিনি যারা মাটি দিয়ে ইষ্টভৃত্তি করে। আমি এমন লোকদের চিনি যারা গাছের পাতা দিয়ে ইষ্টভৃত্তি করে। আমি এমন লোককে চিনি যারা গাছের ফুল দিয়ে ইষ্টভৃত্তি করে। ঠাকুর আমার কিছু নেই, গাছে ফুলটা ফুটেছে, না নাও তুমি এটা তোমার কাছে রাখো। নিজের চোখে দেখেছি আমি। কি জানেন সৎসঙ্গ সম্বন্ধে আপনারা বড় বড় লেকচার মারেন। অনুকূল ঠাকুর ব্যবসা ফেলে দিয়ে গেছে। আপনারা কি করছেন? আপনারা কোন ব্যবসা চালাচ্ছেন? বড় বড় কথা বলেন। নবদ্বীপ গৌর গোবিন্দর জন্মস্থান, সে নবদ্বীপে আপনাদের বুকের ওপর একটা সৎসঙ্গ মন্দির তৈরি হয়ে গেল, তখন কি নাকে দড়ি দিয়ে ঘুমোচ্ছিলেন? মায়াপুর, সেখানে একটা পেল্লাই সৎসঙ্গ মন্দির তৈরি হয়ে গেল, ইসকন থেকে টোটোতে লাগে 3 মিনিট, 4তলা বিল্ডিং একটা তৈরি হয়ে গেল সৎসঙ্গ মন্দির। রাতারাতি তো হয়নি, ওপর থেকে টুপ করে পড়েনি। যখন হচ্ছে তখন কি করছিলেন? তখন মনে ছিল না যে এটা ব্যবসা কিনা? আজকে সৎসঙ্গ অনুকূল ঠাকুরের বিশাল নাম, সারা ভারতবর্ষে হাজার হাজার তার মন্দির, এখন মনে হচ্ছে না ব্যবসা? আমরা আমাদের ঘাম, এই ঘাম মাটিতে ফেলে পয়সা ইনকাম করে সেটা দিয়ে আমার গুরুকে আমরা সেবা দিই। হিসেব দেখানোর প্রয়োজন পড়ে না, তাও হিসেব দেখাচ্ছি। সৎসঙ্গের টাকা কোথায় যায় দেখবেন? সৎসঙ্গের টাকা কোথায় যায়? এই যে করোনার সময় দেওঘর সৎসঙ্গ থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছিল ভারত সরকারকে। এই যে তার প্রমাণ। আরো প্রমাণ দেখবেন? দেখাচ্ছি। এই সমস্ত প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন পড়ে না, কিন্তু আপনাদের মতন মানুষদের বোধোদয়ের জন্য এই সমস্ত প্রমাণ পড়ে। এই যে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে সৎসঙ্গের তরফ থেকে। এটা হচ্ছে আপনার কোথায় চিফ মিনিস্টার ঠাকুর সুখবিন্দর সিং সুখু, উনি বোধহয় কোথাও একটা বোধহয় ভূমিকম্প বা এরকম কিছু বন্যা ফন্যা হয়েছিল, সেখানে ত্রাণ তহবিলে 50 লক্ষ টাকা দেওয়া হয়েছে সৎসঙ্গের তরফ থেকে। টাকাগুলো কি হাওয়া থেকে আসে? আমরা আমাদের সৎসঙ্গের ইষ্টবৃত্তির পয়সা পাঠাই, সেখান থেকে মানুষের সেবা হয়।
এরকম কোনো কন্ট্রিবিউশন আপনাদের আছে? দেখাতে পারবেন? দেখান উইথ ডকুমেন্টস। কোথায় কি দেন আপনারা? দেখি, আমি একটুখানি দেখি। ভাল লাগছে না এই কথাগুলো শুনতে? আপনাদের হয়তো শুনতে ভালো লাগছে, কিন্তু এই কথাগুলো আমার বলতে ভালো লাগছে না। এই কথাগুলো বলবার জন্য আমি আসিনি, এই কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু আমাকে বাধ্য হয়ে বলতে হচ্ছে। তার কারণ এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট, এই ফেসবুক অ্যাকাউন্টটা আজ থেকে আমার 1.5 বছর আগে খোলা। এই ফেসবুকে না এলে আমি জানতে পারতাম না যে কোন লেভেলের অপপ্রচার চলছে সৎসঙ্গের বাইরে। আপনারা অ্যাক্টিভিটি কিছু করতে পারছেন না। আপনারা কি করছেন? আপনারা কয়েকটা ফেসবুক পেজ খুলে রাখছেন, কয়েকটা ফেসবুক পেজে ছুঁড়ে উল্টাপাল্টা কথাগুলো বলছেন, ভুলভাল কথাগুলো রুটিয়ে বেড়াচ্ছেন, মানুষকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করছেন, যার কোনোটাই সাকসেসফুল হবে না। একটা পোস্টে দেখি ঠাকুর দেওঘর থেকে পাবনা থেকে দেওঘর চলে এলেন কেন? তাড়া খেয়ে চলে এসছেন। ঠাকুরকে তাড়া করা হয়েছে, ঠাকুর তাড়া খেয়ে এখানে চলে এসছেন। ভারতবর্ষের কোন অবতার তার জন্মস্থান পরিবর্তন করেনি আজকে আমি জানতে চাই। রামচন্দ্র অযোধ্যায় জন্মেছিল, তাকে 14 বছরের বনবাস দেওয়া হয়েছিল, সে শ্রীলঙ্কায় গেছিল রাবণ বধ করতে। কি করতে গেছিল সে? তাড়া খেয়ে গেছিল। শ্রীকৃষ্ণ সারা জীবন বৃন্দাবনে থাকতে পারত, সেখান থেকে তাকে মথুরা হয়ে দ্বারকায় যেতে হলো কেন? তাড়া খেয়ে গেছিল। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে জন্মগ্রহণ করেছিল, তাকে পুরীতে চলে যেতে হয়েছিল কেন? তাড়া খেয়েছিল। রামকৃষ্ণ ঠাকুর কামারপুকুরে জন্মগ্রহণ করে তাকে দক্ষিণেশ্বরে আসতে হয়েছিল, তাড়া খেয়ে এসেছিল। আর অনুকূল ঠাকুর পাবনা থেকে দেওঘরে চলে এলে সেটা তাড়া খেয়ে চলে আসা হয়। প্রশ্ন, উত্তরটা আমি দিচ্ছি। রামচন্দ্র বনবাসে না গেলে রাবণ বধ হতো না। শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে যদি না যেত কংসবধ হতো না, কুরুক্ষেত্র যুদ্ধ হতো না, গীতা এই সৃষ্টিতে আসতো না। চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধাম ছেড়ে যদি পুরীতে গিয়ে না যেত, তাহলে মানব কল্যাণ হতো না, মানুষকে সন্ন্যাসের পথে দেখাতো না। বাংলার প্রথম আদর্শ সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভু। রামকৃষ্ণ ঠাকুর যদি কামারপুকুরের দক্ষিণেশ্বরে না আসতো, স্বামী বিবেকানন্দের সঙ্গে তার দেখা হতো না। সারা পৃথিবীতে হিন্দু ধর্ম শ্রেষ্ঠ সেটা প্রমাণিত হতো না। প্রত্যেকে তার পারপাসে তার স্থান পরিবর্তন করে। আর অনুকূল ঠাকুর কি করার জন্য দেওঘরে এসেছিল? অনুকূল ঠাকুর জানতো খুব ভালো মতন যে দেওঘরে যত গুণীমানী ব্যক্তি আছে, এরা যদি সৎসঙ্গে আসে, তাহলে আমার মানব সেবার যে কর্ম, মানব সেবার যে পরিধি, সেটা বৃদ্ধি হতে পারে, মানবের কল্যাণের পরিমাণটা বৃদ্ধি হতে পারে। তাই সে এসেছিল, সে তাড়া খেয়ে আসেনি। যদি তারা খেয়ে আসতো, তাহলে আজকে বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন একটা জায়গা, একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ইউনিভার্সিটির সৎসঙ্গ নিয়ে একটা আলাদা ডিপার্টমেন্ট তৈরি হতো না। অনুকূল ঠাকুর যদি তারা খেয়ে আসতো, তাহলে আজকে পাবনায় অত বড় একটা সৎসঙ্গ মন্দির তৈরি হতো না। বাংলাদেশের সমস্ত জেলায় জেলায় সৎসঙ্গ মন্দির তৈরি হতো না, অত বড় বড় সৎসঙ্গের কাজ হতো না। অনুকূল ঠাকুর তারা খেয়ে এসেছে না? অনুকূল ঠাকুর তারা খেয়ে এসেছে। বলবার আগে একবার ভেবে চিন্তে কথাগুলো বলতে ইচ্ছা করে না? পূজাবিধি, সৎসঙ্গের পূজাবিধি নিয়ে মানুষের অনেক সমস্যা। কোথা থেকে যেন তারা আমাদের বীজ নাম জানতে পেরে গেছে। হ্যাঁ, এটা কোন বীজ নাম, এর অর্থ কি, এর অক্ষর কি, সমস্ত নানাবিধ তাদের জল্পনা কল্পনা আছে, সেটা এখন অনুকূল চন্দ্রকে নিয়ে। আমরা যে বীজ নাম জপ করি, আমরা যে বীজের সেবা করি, সেটাকে বলা হয় ধনাত্মক বীজ। তার মধ্যে দিয়ে পজিটিভিটি আসে। ভারতবর্ষ, আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, জার্মান, বেডরুম, টয়লেট, বাড়ির উঠোন, বাড়ির ছাদ, যেখানে দিয়েই সে নাম জপ করা হয় না কেন, ওই একজন পরমপিতা, ওই অস্তিত্বই আমাদের সামনে নাম জপের সময় এসে দাঁড়ায়। আপনাদের কথা বলবো, যে বীজ নামের সেবা আপনারা করেন, সেই বীজ নামে তো এক বীজ নামে তো অনেকের পুজো করা যায়। বলবো? আমি বলবো না, কেন এই সমস্ত পাবলিকটি বলতে নেই, সে শিক্ষা সহবতটুকু আমার আছে। সে এক বীজ নামে অনেকের সেবা করা যায়। তাই আপনাদের বীজটাকে বলা হয় ভাবাত্মক বীজ, অর্থাৎ যাকে পূজা করব তাকেই আমাকে ভাবতে হবে। যদি বাই চান্স অন্য কাউকে ভেবে ফেলি, তাহলে সে আমার সামনে চলে আসবে। আমাদের সে আইডেন্টিটি ক্রাইসিস আমাদের নেই। আমরা যার পুজো করি, যার বীজ নাম জপ করি, সেই আমাদের সামনে আসে। কালী কৃষ্ণর বিভেদ করেন না আপনারা? চৈতন্য মহাপ্রভু হচ্ছে শ্রীকৃষ্ণের নবকলেবর। শ্রীরামকৃষ্ণ, ওনাকে বলা তো চলমান মা ভবতারিণী। মা ভবতারিণী সচল হলে যা হয়, সেটা হয় শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। তার সম্বন্ধে আজে বাজে কথাগুলো বলার সময় মনে ছিল না যে কালীর যা বীজ, কৃষ্ণরও তাই বীজ? সেগুলো বলবার সময় মনে ছিল না যে শ্রীকৃষ্ণ তার নিজের অঙ্গে যদি অন্য কোনো দেবদেবীর রূপ ধরে থাকে, সেটা হচ্ছে স্বয়ং মা কালী। যখন রাধারানীকে আয়ন ঘোষ আর ধরতে গেছিল শাশুড়িরা রাসলীলার সময়, শ্রীকৃষ্ণ তখন কালী রূপ ধারণ করেছিল। বলতে এই সমস্ত কথা বলতে বাধে না? আমি নিজে চরিত্রে অভিনয় করেছি,
এই 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 ইয়েটাতে এই 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 মানব শরীরে আমার জীবন ধন্য, যেরকম একটা প্রেম অবতারের চরিত্রে আমি অভিনয় করতে পেরেছিলাম। আবার আমি একটা প্রজেক্টে জগন্নাথ হয়েছিলাম, প্রজেক্টের নাম ছিল মহাপীঠ তারাপীঠ। মহাপীঠ তারাপীঠে আমি জগন্নাথ হয়েছিলাম। জগন্নাথ কি ছিল না, তারামার রথ হবে। আমরা সবাই জানি যে তারাপীঠে তারামার রথ হয়। তো গল্পটা ছিল যে তারামার রথ হবে। তারামার যখন রথ হচ্ছে তখন একটা দুষ্ট শক্তির প্রভাবে তারামার রথটা তখন নিচে পড়ে গেছে। তারামার রথের চা কাটতে গেছে। তখন জগন্নাথ যে সেই রথটাকে ঠেলে তুলে দিল। তাতে তারামার জগন্নাথকে বলছে, হয়তো এটা কাল্পনিক গল্প বা যদিও এটা সত্যি হয় বা কাল্পনিক যাই হোক, কিন্তু কত সুন্দর মেসেজ যাচ্ছে সোসাইটির প্রতি। তখন তারামা বলছে যে প্রভু আপনি এখানে, পুরীতে তো লক্ষ লক্ষ ভক্ত আপনার জন্য অপেক্ষা করছে। তখন জগন্নাথ বলছে, দেবী তারা, আমার রথের সঙ্গে সঙ্গে আপনার রথটাও যাতে সুষ্ঠুভাবে হয় সে দায়িত্বটা তো আমার। আমি আপনার রথকে রথকে ঠেলে দিয়ে তুলে দিয়ে গেলাম। আপনার এখন নিশ্চিন্তে আপনার রথযাত্রা উৎসব, আপনার ভক্ত বামা আপনার রথযাত্রা উৎসব পালন করবে। আমি যাচ্ছি, আমি পুরীতে, সেখানে লক্ষ লক্ষ ভক্ত আমার জন্য অপেক্ষা করছে। আমি গেলে তবে রথযাত্রা শুরু হবে। কৃষ্ণকালীন নিজেদের মধ্যে যখন কোনো প্রবলেম নেই, তখন আপনারা এই সমস্ত প্রবলেম কোথা থেকে তৈরি করে নিয়ে আসেন? চৈতন্য মহাপ্রভু এগুলো শিখিয়ে দিয়ে গেছে আপনাদেরকে, যে সমস্ত দেবদেবী, সমস্ত ভগবান ভগবতী যাদেরকে আমরা পুজো করি, যে ধর্ম অবলম্বনই হোক না করুক না কেন, তাকে অপমান করার কথা শিখিয়ে দিয়ে গেছে চৈতন্য মহাপ্রভু।